তো গাইস আমি চলে আসছিলাম আমাদের ইসলামপুরে কোর্টের মাঠে। গঙ্গা বলছিল আই মিস ইউ সায়ন, আই মিস ইউ। সেখানে কিছুদিন পরে এই জায়গাটা হলো আমাদের এখানে এক্সপো মেলা চলে আসছে। এটা খেলছিলাম হলো জানুয়ারি মাসে লাস্ট খেলছিলাম, তারপর তো ভুলে গেছি মানে খেললেও এটার দিকে দেখ না চিটিং করে। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। তো গাইস আজকের ব্লগটা শুরু হচ্ছে একদম বিছনার থেকে। দেখে মনে হচ্ছে রাত, কিন্তু রাত না, আসলে হলো বাবা গেছে মাছ বিক্রি করতে। এবং তোমরা তো কালকের ব্লগটা যদি দেখে থাকো তাহলে তোমরা জানবা যে মা এবং সৃষ্টি গেছে শিলিগুড়িতে। আর এই যে জানলা বন্ধ, আর ওই দেখো 8 বাজে। আর বেশি লেট হয়ে গেছে কারণ হলো আমি যে মানে 7টার দিকে অ্যালার্মটা বন্ধ করে ঘুমাইছি, তো ঘুমায় গেছি, এখন উঠতে হয়নি। তারপর মা ফোন করেছিল একটু আগে, আজকে হলো ব্রাদার্স ডে, সেই জন্য সৃষ্টি ফোন করে আমাকে বললো সৃষ্টি আমাদের একটা গিফট বানাইছিল বলে, কিন্তু ও তো দিতেই পারবে না কারণ হলো ইসলামপুরে তো নাই। তো তোমাদেরকে যেদিনকে আসবে ওই দিনকে দেখাই দেবো। আর আমার ব্লগ কিন্তু লেটে চলছে, পরে কিন্তু কেউ বলো না যে ডেলি লাইফের জায়গায় এগুলো দেখাচ্ছে। আমি মেন ব্লগ তোমাদেরকে বলছি, ব্লগ দেখাবো ডেলি, কোনো না কোনো হাসাবো কি বলবো, আমি প্রতিদিনই ছাড়বো। একটু এদিক ওদিক হতে পারে কিন্তু বেশিটা হবে না। তো গাইজ আমি এখন বিছনার থেকে ফটোফট উঠে নিই কারণ অনেক দেরি হয়ে গেছে। তো তবে দেখি কী করি আমি। আর আজকে এলো একটা দারুণ জিনিসের প্ল্যান আছে, তো তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, না তোমরা জানবে না বলতে। তো এইমাত্র আমার ব্রাশ এবং সব কিছু কমপ্লিট হয়ে গেল। তো এবার আমি হলাম প্রথমে আমার বিছনাটা উঠাবো, এই বিছনাটা, কারণ বিছনাটা সবার আগে উঠে। তার বিছনাটা কমপ্লিট করা হয়ে গেলে তারপরে হলো ঘরগুলো যাচ্ছে, ঘরগুলো ঝাড় দিয়ে দেবো কারণ বাবা গেছে মাছ বিক্রি করতে। এখন যদি বাবা এসে আবার করে তো অনেকটা খাট নিয়ে যাবে। তো ফটাফট করে আমি একটু ঘরটা ঝাড় দিয়ে দিই এবং উঠানটা ঝাড় দিয়ে দিই, তারপরে একটু ম্যাগি বানাই, ম্যাগি খাই। তারপরে তো একটা সারপ্রাইজ প্ল্যান আছেই, ওটা দিই কখন হয় আমিও ঠিক হয়নি। মানে সারপ্রাইজ প্ল্যান মানে তোমাদের জন্য সারপ্রাইজ, তোমরা জানতা না ওটা হবে। তো ওটাও ফার্স্ট টাইম আমার সাথে হবে, সেই জন্য বললাম এটা দারুণ জিনিস। তো ফটাফট আমি বিছানা উঠাইনি এবং হলো ঘরটা ঝাড় দিয়ে দিন, আর অনেক দেরি হয়ে যাচ্ছে গাইস। দাদা গুড মর্নিং, হ্যাপি ব্রাদার্স ডে। ইয়েস, গুড মর্নিং, থ্যাংক ইউ, হ্যাপি মাদার, সেম টু ইউ, হ্যাপি সিস্টার ডে। আমি কি করি তো দেখবি, আমি কি করতেছি দেখবি। দেখা তো এইমাত্র আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার হলো ভাবলাম হলো ম্যাগি বানাবো, কিন্তু বাবা এই মাত্র আসলো, বাবা বললো যে ম্যাগি বানাতে হবে না, যা পুরি নিয়ে আয়। তো এখন পুরি নিয়ে আসি। তো কি আর দুঃখের কথা শোনাবো, গিয়েছিলাম তো পুরি আনতে, যাই দেখি দোকানই বন্ধ হয়ে গেছে। তো এখন হলো বাড়ি যাচ্ছি, তো ম্যাগি বানাই খাবো আর কি। মাত্র বাড়িতে চলে আসলাম আর মুখটা গেল খারাপ হয়ে। এবার ফটাফট করে বানাবো হলো ম্যাগি। ম্যাগি খাবা তো না খাবা না? তো ম্যাগিটাই বানাই, কি করবো আর। কবে থেকে পুরি খাই না। ও গাইস আজকে 24 তারিখ, আগের মাসে 24 তারিখে আমি ডিসিশন নিয়েছিলাম যে কোনো বাইরের ফাস্ট ফুড খাবো না। তো আমি প্রায় 90%ই খাইনি, আর 10% বলতে গেলে ওই মামা বাড়িতে গেছিলাম, তখন গেল মামা সিঙ্গারা আনছিল, একটু ফুচকা খাইছিলাম, এই 10% ওটা হঠাৎ হঠাৎ করে খাইছি। তো আমার 100%-এর মধ্যে আমি নিজে বললাম আমি 90% মানছি। তো 1 মাস হয়ে গেল, তো দেখি কিছু খাইনি কারণ হলো এখনো তো গোটা আছে, ভাবতেছি খাবো কিনা। তো এখন ফটাফট করে হলো ম্যাগি বানাইনি, আর দেখি তবে কি হয়। তো গাইস কেমন হয়েছে একটু কিন্তু জানিয়ে দেওয়া, একদম সেই লাগছে দেখতে কালকেরটার থেকে। কারণ বললামই তো আমি বাড়িতে বেশি ভালো করে পারি, কিন্তু একটু ডিম থাকলে ভালো হতো, এইটুকুই আর কিছু না। তো আমার একবার খিদা পাই এখন খাই, এখন এরকম খাও লাস্টেরটা খাচ্ছি। এত খিদা পাইছে যে ফটাফট করে খেয়ে নিয়েছি, কিছু দেখাই যাবে না, লাস্ট এইটুকু আছে। তোমার তো আগে দেখলাই। খাওয়া দাওয়া সব কমপ্লিট, তোমাদেরকে দেখাবো যে ভুলে গেছি, এতটা খেতে পেয়েছি ফটাফট করে খেয়ে ফেলছি। তো গাইস এখন হলো আমি সব মেখে ফেললাম যেগুলা যেগুলা লাট করা হয়েছিল। তো এখন আমি দেখি একটু বসি, তবে কি করবো আর এক জায়গায় যাওয়ার কথা আছে, যেটা হলো তোমাদেরকে টুইস্টে দেখাবো। তাহলে অবশ্যই কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর ম্যাগি সত্যি বলে দারুণ হয়েছে। তখন বেরিয়ে পড়ছি এক জায়গায়, তো দেখতেই পাচ্ছ আমি বেরিয়ে পড়ছি এখন, ফটাফট করে যাচ্ছি, না দেরি হয়ে যাবে। যাওয়ার কথা ছিল 11:30, এখন বাজে 12:30, মানে 1 ঘন্টা লেট।
আমি কোথায় এসেছি তোমরা তো আইফোন বুঝতে পারছো জায়গাটা দেখে। তো চলে আসছি আমি বললাম টাকা লাগানো হচ্ছে না। এই যে বুঝতে দে তো এখন হলো উনো খেলা। তো সবাই মিলে অঙ্কিত আছে, এখানে তিশানু আছে আর আমি। তখন পুরা খেলবো এখন উনো। জানাটা খুলনা রে ভাই। নে, নে। আবার ঘুরে দিলি তো? তো কে জিতবে বল মনে হচ্ছে? কি রে দুই পাশে কেন অঙ্কিত? এই পাশে ডাবল সাইডেড। তো মানে কি হয় ব্যাপারটা কি এটা বুঝা একটু। লাস্টে সব বুঝানো হবে। হ্যাঁ, ও তুই উঠালি না? আমি দিব তো। না, তুই উঠালি। তো ওরা তো বিন্দাস খেলছে, আমি প্রায় এটা খেলছিলাম হলো জানুয়ারি মাসে লাস্ট খেলছিলাম, তারপর তো ভুলে গেছি মানে খেললেও পিঠের দিকে দেখ না। চিটিং করে। 2-3 দিন ধরে খেলছিলাম। তো এতদিন আমি সব ভুলে গেছি গা। তো দেখি ওরা কি চ্যানেল বসে থাকে ওরা খেলে। তো ওদের ফাইনালি উনো খেলা খতম। আমি তো পারলাম না বুঝতে, ওই জন্য মোবাইলটা দেখছিলাম আর ওদের খেলা টেলা দেখলাম, সাথে বিজিএমআই খেলাম, সব খেলা একবারে। এবার হলো এদের খেলা টেলা সব কমপ্লিট। খেলা টেলা কমপ্লিট, সেইটা রেকর্ড করতে পারলো না, খেলার টাইম রেকর্ড করতে পারলো না। খেলাটা এনজয় খেলা সব শেষ, এবার যাচ্ছি ফটাফট করে বাড়ি। ও তো আমাদের ওখানে বাড়ি, সেই কারণে একসাথে যাচ্ছি। তো ফটাফট বাড়িতে যাই, স্নান করবো, তারপর পূজা দিব। ইয়েস, তারপরে হলো বিকালবেলা দেখি কোথাও যাইনি, কোথাও ঘুরতে টুরতে। না লোকেশন দেওয়া যাবে না, তারপরে অটোগ্রাফ নিতে চলে আসবে আমার বাড়ি ভর্তি লোক হয়ে যাবে, আমি কি করবো। থেকে আমি এই মাত্র চলে আসলাম, তাহলে ফটাফট করে স্নান করে পূজাটা দিয়ে দিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে, কারণ ফটাফট করে পুজো দিই, অনেক ভিডিও হয়ে গেছে। তো আজকে খাওয়া হচ্ছে হলো ডাল, আর এখানে একটা বাটা আছে, এবং এই যে এটা ডালটা আছে এটা হলো বদ্দাদাবাড়ির থেকে দিল, কারণ শুনলে যখনকার মানাই তখন একটু দিয়ে গেল। তো এটাও সে হয়েছে, আমি একটু খেলাম, দারুণ হয়েছে। তো এবার ডালটা দিয়ে ভাতটা খাইনি, ফটাফট পুরা খেতে হয়েছে। সকালবেলা তো খালি ম্যাগি খেয়েছিলাম। তো গাইস এখন যা পাপ হইতো আমার কাছে বড় সড়ো, এই যে দেখতে পাচ্ছি এখানে টিকটিকিটা, এখন আমি ব্লগটা মানে স্নান করে আসলাম, তো এবার আমি ব্লগটা স্টার্ট করতে নিচ্ছি, মানে আজকে যে মানে এখন আমি স্নান করে সেটা বলতে নিচ্ছি। তো এখন যখন দরজাটা এমন করে বন্ধ করছি, আর ওটা একদম উপরটাতে ছিল, একদম চেটকেতে বাজছে না, আওয়াজটা শুনে বুঝে গেছি ও পায়ের মধ্যে হালকা মনে হয় লাগছে। সরি ঠিক আছে। তো এই মুহূর্তে আমার স্নান পূজা খাবার সব কমপ্লিট হয়ে গেলো। এবার একটু শুভ দেখি কি করি, আর ওটার জন্য খারাপ লাগছে সত্যি কথাই, পায়ের মধ্যে লাগছে হয়তো, পায়ের মধ্যে মানে আওয়াজটা এরকম আমি আটকে নি না, কেমন করে উঠছে, আমি তো তোমাকে স্টার্ট করিনি, আমি তোমাকে দেখাই একটু। এখন বাজে হলো একদম ঠিক 5টা, এখন যাচ্ছিল আমি একটু যে ঘুরে আসি, আছে কারণ রবিবার আছে, সেই কারণে দিনটা একটু ঘুরে টুরে আসি। আজকে কেউ যাচ্ছে না, একজন হয়তো আসতে পারে। তো বেরোয় যে আমি একদম ফুল রেডি, একদম প্রতিদিন এক জামা পরে যাই। আচ্ছা আমার একটা জামা কিন্তু ধোয়াই গেছে, তো এটাই পরি, কারণ সবসময় আমি দেখো যে ব্লগের মধ্যে এই শার্টটাই পরি, আরও আছে কিন্তু এটাই আমার ঠিকই লাগে, এটাই ভালো লাগে, ঠিক আছে এটাই পরি। তো ফটাফট বেরিয়ে যাই আমি। তো গাইস আমি চলে আসছিলাম আমাদের ইসলামপুরে কোর্টের মাঠে, পরে এই জায়গাটা হলো আমাদের এখানে এক্সপো মেলা চলে আসছে, 28 তারিখ বা 29 তারিখ থেকে শুরু হবে, সেই জন্য একদম প্যান্ডেল সব বানানো হচ্ছে। এবং হলো ওখানে তো অনেক জিনিস নিয়ে চলে আসছে, চড়ার জিনিস, ওই যে ওখানে যেরকম ড্র্যাগনটা আছে, ঠিক আছে, এই যে দেখা যাচ্ছে না, এই যে এখানে আছে। এবং হলো এই যে বৃষ্টি হচ্ছে না, তো একদম কি বলবো, কাজে অনেক অসুবিধা হচ্ছে। আর এই যে আমাদের যে গাড়িটা আছে তোমাদেরকে সামনে যে দেখাচ্ছি, ওখানে হলো অনেক জিনিস আছে, ব্রেক ড্যান্সের জিনিস, টোরা আরও তো কত কিছু আছে তোমরা জানোই। তো কয়েকদিন পরে ব্লগগুলো তো আরও হেভি হবে, মারাত্মক হবে, আমি জানি না মানে দমটা বেরোবে আমার, কারণ নাগরদোলনা কোনো দিন উঠিনি, এবার ফার্স্ট উঠবো, দেখবো কেমন মজা লাগে। তখন অনেক ছেলে পেলে এবং অনেক বাচ্চা কাচ্চা এবং অনেক কেউ আছে মাঠের মধ্যে, কাজ দেখতেছে এবং খেলা টেলা সব করতেছে। তো আমার সাইকেলটা ওখানে লক করে দিয়ে চলে আসলাম, ওই যে আমার সাইকেলটা, এই যে আমার কাছে চাবিটা। তো দেখি কেমন খেলা টেলা হয়, কী জিনিস আনছে। তো এই যে এখানে আছে আমাদের ড্রাগনটা, এই যে জিনিস খেলা দেখো,
আর ওখানে আমাদের গাড়িগুলোও আছে। ওটা আই থিঙ্ক হবে হলো ব্রেক ড্যান্সের। তো তোমাদেরকে সামনের থেকেই দেখায় দিই, এই যে আমাদের এখানে হলো আমাদের ব্রেক ড্যান্সের হলো গাড়িগুলো চলে আসছে এখানে বিন্দাস, এবং এখানে ছোটো বাচ্চাদের নাগরদোলনা সব কিছু এগুলো ফিট করা হবে কিছুদিনের মধ্যে। আর এখানে তো সব কাজ চলতেছে। আর ওখানে নাগরদোলনার জিনিসটা আছে, এবার ফার্স্ট নাগরদোলনা উঠবো, তোমাদের প্রথমে উঠলাম, দেখি কেমন হয়। আর এখানেও কি যে লাগানো হচ্ছে, এখানে কি লাগাবে ঠিক জানি না, দেখি এখানে কি লাগায়। আমার মনে হচ্ছে সুনামি লাগানো হবে, সুনামি। আগের বার ফার্স্ট আসছিল, যা ভয়ানক সুনামিটা। যদি পারি তাহলে উঠবো, নাহলে উঠবো না। বা অন্য কিছু হইতে পারে, যেরকম নৌকাও হইতে পারে আই থিঙ্ক। কী যে হবে ঠিক জানি না। এই যে সব জিনিসপত্র এখানে পড়ে আছে, তো সেই মজা হবে, সেই ব্লগটা একদম হেভি হবে, বুঝতে পারছি কিছুদিন পরে। তা তোমরা দেখতে থাকো, একদম আমার সাথে থাকবে। আর হলো যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব, লাইক সব করে দাও। প্রচুর তোমাদেরকে মজা দেবো, এন্টারটেনমেন্ট দেবো সব। তো এখন আমি আমার সাইকেলের কাছে চলে যাই, কারণ আমার অনেক কষ্ট লাগতেছে। আর পিছন গাড়িটা স্টার্ট দিয়েছে। তো আমি একদম এখানে বসে বসে হলো একদম খেলা দেখতেছি, এবং একটু বসে আছি, কারণ এখনই বাড়িতে লাভ নেই, মাত্র আসলাম। একটু তোমাদের কথা সব দেখালাম, ওই জন্য একটু একবার বসে বসে আমি নিজে খেলা দেখতেছি এবং উপভোগ করতেছি। তো আমার সাইকেলটাকে এখানে দাঁড়া করে দিচ্ছি, সে ওখানে ছিল, ওখান থেকে আমাকে বলছিল আই মিস ইউ সায়ন, আই মিস ইউ। সে কারণে ওকেও নিয়ে চলে আসলাম। ও আর আমি একসাথে বসে আছি আপাতত, আজকে কেউ নাই জন্য। তো খেলায় দেখি বসে বসে, তারপরে দেখাই যদি কোনো দারুণ জিনিস থাকে। তো দেখালাম যে এখানে বিন্দাস হলো, আমি বসে আছি। তো এই যে আমার একটা বন্ধু চলে আসলো এখানে, ওকে ফোন করলাম যে আসবি নাকি, তা ও ফটাফট চলে আসলো। তা বসে বসে আমরা গল্প টল্প করতেছি। আর ওকে একটা জিনিস শেখাচ্ছিলাম যে হোয়াটসঅ্যাপে কেমন করে ডকুমেন্ট করে পাঠায়। কারণ হলো ওর মোবাইলে আমার মাঝে মাঝে ভিডিও করা, তো এর আগে তোমরা যদি দেখে থাকো রেগুলার ব্লগ যারা যারা দেখবো তারাই জানবা। এর আগে একদিন আমরা এক জায়গায় ঘুরতে গেছিলাম, তো ওখানে একটা জিনিস ভিডিও করছিল, ওটা ওকে বলছিলাম ডকুমেন্ট করে দিতে, ও পারতেছিল না। ওই জন্য ওকে শিখাইতে নিয়ে আমি কি দেখলাম একটু দেখো। এ দেখো আমার নাম্বারটা ও কি দিয়ে সেভ করেছে, সায়ন ভাই ব্লগার। মানে ফার্স্ট টাইম এরকম দেখলাম, মানে क्या बोलूं भाई, कुछ बताने का लायक ही नहीं। ভালোবাসতে নাকি ফিলিং, মানে ফিলিং একদম ডোপামিন পুরো স্পিডে খরচ হচ্ছে। তো আজকে আমি খেতে চলে এসেছি হলো এই দেখো বার্গার, আমার বন্ধুকে নিয়ে একসাথে পার্টি করছি। তো গাইস আমি এই প্রায় হলো 5 মিনিট আগে বাড়িতে আসলাম। বাড়িতে এসে তারপর ফটাফট করে মোবাইল চার্জে দিলাম। আর সব থেকে যা হয়েছিল একটু তোমরা শুনো। আমি যখন মাঠ থেকে রওনা দিব, তখন হঠাৎ করে দেখি মোবাইলের মধ্যে 2% চার্জ। মানে আমি মোবাইলটাতে লক্ষ্যই করিনি যে এত লো হয়ে গেছিলো ব্যাটারি। তো আমি যখন বেরোলাম ওখান থেকে, আর কোনো ভিডিও করিনি। তারপরে ওখান থেকে এসে পকেটে 1 পয়সাও ছিল না। তো ওই বন্ধুকে বললাম চ আজকে আমি খাওয়াবো। তারপরে আমি বাড়িতে এসে টাকা নিলাম, তারপরে ওখানে গেলাম, তা হলাম 2% চার্জ ছিল, তা হলাম 1% আবার হয়ে গেছে। তা হলাম একটা শর্ট তুলে নিই ফটাফট করে, ওই জন্য একটা ফটাফট করে শর্ট তুলে নিলাম। আর ওরকম কিছুই বলিনি। আসলে তোমাদের কথা প্রথমে বললাম, আমার 1 মাস কমপ্লিট হয়ে গেল ভাজা পোড়া না খাবার। মানে তোমাদেরকে সকালবেলা বলে দিচ্ছি, সেই জন্য আমি খাইনি, কিন্তু আবার খাবো না, কন্ট্রোল করেই রাখবো। কারণ এই যে গোটা উঠছে। আর এখন মোবাইল চার্জে দিলাম, এখন 10% না 11% হয়ে গেছে, কারণ পুরো স্পিডেই চার্জ হয়। তো গাইস আজকের ব্লগটা আমি এখানে শেষ করতেছি। যদি ভালো লাগে ব্লগটা তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দিও, এবং কমেন্ট এবং শেয়ার, এবং যদি তোমার চ্যানেল নতুন আসো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকেও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর তোমার যদি আমাকে সাপোর্ট করতে আমার পুরো মোটিভেশন আছে, কারণ যখন কাছে একটা সাবস্ক্রাইব হচ্ছে এবং ভিউজ বাড়ছে, সত্যি একদম পড়ান যায় জলিয়ারে। তো গাইস দেখা হচ্ছে একদম নেক্সট ব্লগে। আজকের জন্য বাই। Ela chega, domina o baile, é foda demais. Gata braba, safada, bagunça meu juízo em paz. Vai embolando, jogando um pouquinho sem dó nem dó. No grave que bate, que bota, com bota, com muita pressão. No batucão ela vem, vem, flora